মাইলস্টোনের বিমান বিধ্বস্ত হওয়ার পর আমরা প্রত্যেক মা বাবা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও বিধ্বস্ত হয়ে আছে এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনাতে কিছুটা হলেও পরিবর্তন এসেছে এবং আমরা সবাই কিন্তু একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো জানি এই মুহূর্তে আমরা কেউই ভালো নাই, আর যারা আমরা মা বাবা আছে তারা তো আমরা অনেক বেশি পরিমাণে আমরা বিধ্বস্ত হয়ে আছে এবং আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমরা এত বেশি ভীত হয়ে আছি যে দেখেন আমরা বাচ্চাদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছি। মনে হচ্ছে যে পড়াশোনা না করে ঘরেই বসে থাকুক বাচ্চারা, এরকম একটা মন মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। তো এই ব্লগটা আসলে আমার গত সপ্তাহে করা। তো সকালবেলা বাচ্চাকে ছুটির দিন, তো ওই যে পিদিমের বাবা আসছিল, তো পিদিমকে আর্টের ক্লাসে পাঠাচ্ছি। তো এখন এটা গত সপ্তাহের ভিডিও, কিন্তু আমি এডিট করে ভয়েস দিব এই ধরনের কোনো মন মানসিকতা নেই ভিডিও শ্যুট করা। তো আগের ভিডিও ছিল, এটাতে একটু ভয়েস দিলাম। আর সত্যি কথা বলতে আমরা যে প্রফেশনে আছি না কেন সবাই সবার জায়গা থেকে আসলে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা ছুটির দিন, গত সপ্তাহের ব্লগ দেখেন। তো এখানে যাই হোক আমাদের জীবন তো জীবনের পথে চলবে, জীবনের গতিতেই চলবে। তো যাই হোক এখানে রান্নাবান্না হচ্ছিল, ছুটির দিনে আসলে একটু স্পেশাল রান্নাবান্না হয়, আর কিছু আত্মীয় বা মেহমান আসছিল বাসায়। যাই হোক, আর এদিকে হচ্ছে কি আমরা আসলে যেভাবেই থাকি না কেন তারপর আমরা সব কিছু ভুলে গিয়ে আবার নিজেদের মতো জীবন শুরু করি, আর এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। যা হয়েছে তা নিয়ে আমরা বসে থাকলে হবে না, আমাদের জীবন আসলে জীবনের গতিতে চলতে হবে। তো যাই হোক এখানে গত সপ্তাহে এই সপ্তাহে আসলে এরকম কোনো মন মানসিকতা নাই যে নিজের পরিচর্যা করব, কোনো কিছুই ভালো লাগছে না, বিশেষ করে বাচ্চাদের নিয়ে খুবই বিধ্বস্ত। তো এইটা আমার গত সপ্তাহের একটু হেয়ার কেয়ার করছিলাম। তো এখানে ঘরে পাতানোর দই আর একটু হেয়ার প্যাক নিয়ে একটু হেয়ারে দিব, তারপরে শ্যাম্পু করব। ছুটির দিন কত এগুলো একটু করা হয় আর কি। তো একটু চিন্তা করেন, আমাদের জীবনটা আসলে একটা সেকেন্ডও বিশ্বাস নাই কখন যে কী হবে। আমরা তো কত ফিউচার প্ল্যান করি। তো মাইলস্টোনের সেই ঘটনাটার পর থেকে আসলে চোখের সামনে থেকে এই দৃশ্যগুলো সরাতে পারছি না। প্রতিনিয়ত ফেসবুক খুললে এগুলা। তো যাই হোক, আমরা একটা বাচ্চাকে ছোটোবেলা কত কষ্ট করে যে লালন পালন করা লাগে, ওদের নিরাপত্তার জন্য কত কিছু আমরা করি, তাই না? হ্যালো, আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন। তো পিদিমের বাবা আসছে আর পিদিমের জন্য একটা লাইফ জ্যাকেট নিয়ে আসছে। তো ভাবলাম পিদিমকে একটু আমরা সাঁতার কাটা ট্রাই করাই। তো এই যে আমরা নদীতে চলে আসলাম। এই যে দেখো পিদিম আর পিদিমের বাবা নেমে গেছে। তাদের বাচ্চাগুলো এত বড় করার পর যদি চোখের সামনে এভাবে ঝলসে যায়, তখন আসলে মা বাবার মন মানসিকতা কতটা খারাপ হয় সেটা যারা মা বাবা হয়েছেন তারাই আসলে বুঝতে পারেন। তো যাই হোক, যে এখানে আমরা পিদিমকে সাঁতার শেখাতে নিয়ে আসি। তোর 5+ হয়ে গেছে, এখন থেকে একটু একটু ওকে সাঁতার শেখানোর ট্রাই করছি আর কি আমরা। তো যাই হোক, এদিকে পিদিমকে সাঁতার শেখানো মোটামুটি আমাদের শেষ পর্যায়ে, এখন চলে আসছি বাড়িতে। আর পিদিমের বাবা হচ্ছে আজকে শনিবার, তো আজকে চলে যাবে, সকালে স্কুল আছে। তো সকালবেলা গেলে স্কুল টাইমে পৌঁছতে একটু লেট হয়। তো এই যে হেলমেটটা বার করে দিলাম পিদিমের বাবার। আর ছোট ছেলে তো বাবাকে কোনোভাবেই ছাড়বে না, ছোটটা হচ্ছে বাবা পাগল। যাই হোক, পিদিমের বাবার সাইকেলটা হচ্ছে একটু ওইদিকে আমরা পার্ক করে রাখছি, যেহেতু আমার বাড়ির সামনে একদম কাদা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন যে যেখানে আছেন।